বলতে পারি না ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইতালি প্রত্যাশী ভাই বন্ধুগণ, আপনারা দেখেছিলেন গত মাসের 29 তারিখে আমি একই সাথে 33টা অ্যাপয়েন্টমেন্ট জমা করিয়েছিলাম আমার বিভিন্ন এজেন্টের, একজন এজেন্ট না, 6 থেকে 7 জন এজেন্টের ফাইল সাবমিট করেছিলাম। তাদের মধ্যে আমার অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত বিশ্বস্ত একজন মাধ্যম ছিল যার বাড়ি সিলেট। সেই মাধ্যম, সেই বিশ্বস্ত এজেন্টের 4 জন যাত্রী আমার বাম পাশে বসে রয়েছে। সবার হাতেই সবুজ খাম আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি এখনও তাদের ভিসা যদিও দেখি নাই, তবে প্রত্যাশা করতেছি তাদের 4 জনের ভিসা হয়েছে, কারণ ভিসা হওয়ার আগেই ইতালিতে কনফার্মেশন করা হয়েছে। তাদের যে এজেন্ট, তাদের সাথে আবার কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। যাই হোক, এখন আপনাদেরকে যদিও আমি 3 জন ব্যক্তিকে স্টিকার দিয়ে ঢেকে রেখেছি তাদের ব্যক্তিগত সমস্যার কারণে, তবে একজনকে আমি ওপেন রেখেছি, যেটা আমার পাশে বসা। আমি সবগুলো ফাইল দেখাবো, যেখানে তারিখ লেখা রয়েছে 29/3/2026। সবাই একটু ফাইলটা উঁচা করেন। তো এখন আমি একটা ভিসা ওপেন দেখাবো, তারপরে বিস্তারিত আলোচনা করবে। তোমার বিষয়টা খুলো, পাসপোর্টটা খোলো। বিষয় কোন দাঁত পাও কাঁপতেছে প্রিয় দর্শক। হ্যাঁ, দেখাও, সুন্দর করে দেখাও। প্রিয় দর্শক, রেখে দাও। এই যে 4 জন ব্যক্তি আমার সিলেটি, আপনারা জানেন সিলেটি মানুষদেরকে আমি একটু আলাদা সম্মান করি, শ্রদ্ধা করি, আউলিয়ার দেশের মানুষ। এবং এই সিলেটি যত মানুষের কাজ করেছি, আমার কয়েকটা এজেন্ট রয়েছে, আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার, তাদের লেনদেন, তাদের কথাবার্তা, তাদের ভালোবাসা আমি আলাদা কিছু পেয়েছি, যার জন্য আমি তাদের প্রতি মুগ্ধ, তাদের প্রতি একটু বেশি সন্তুষ্ট। আমার এই ব্যক্তিগত যে মাধ্যম রয়েছে, আপনারা জানেন আমি কখনো কোনো ভিডিওতে কোনো এজেন্টের নাম বলি না, যেহেতু ভিসার ব্যবসা ইতালিতে বৈধ না, ইতালির ভিসার ব্যবসাটা, সেই জন্য আমি কোনো এজেন্টের নাম বলি না। তবে নাম না বলেও তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করব, তার জন্য অফুরন্ত ভালোবাসা থাকবে। তার মাধ্যমে 26 সালে যে আবেদনগুলো হয়েছে যেন সবার স্বপ্ন পূরণ হয়। আমি এই ভিডিওতে তার জন্য আল্লাহর কাছে দোয়াই শুধু করব। এখন যাত্রীদের কাছে জানতে চাইব তাদের ভিসা পাওয়ার অনুভূতি। এখানে একটু বিস্তারিত বলে যাব। তাদের আবেদন হয়েছিল কনিও সিটি থেকে 12 জানুয়ারি 2026। নলস্তা বের হয়েছে কয় তারিখে? মার্চের 13 তারিখ। কোন সিটি? কনিও। প্রিয় দর্শক, সে এতটাই নার্ভাস ফিল করতেছে, সে নুলুস্তার শহরের নামটা বলতে পারতেছে না, কিন্তু আমার কাছে সব ডিটেলস আছে, আমি কমেন্টে কিছু কিছু দিয়ে দিব। যাই হোক, এখন একটা চরম সত্য কথা আপনাদেরকে জানাবো, তাদের সবার সাক্ষী নিব। আমি কয়েকটা ভিডিওতে বলেছি, আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার চরিত্র যদি ভালো হয়, তাহলে আবেদন স্লিপ পিডিএফ পেলেও সমস্যা নেই, আবেদন স্লিপ ছবি তুলে দিলেও সমস্যা নেই, আবেদন স্লিপ না দিলেও সমস্যা নেই। এই যে আমার যে ব্যক্তিগত যে এজেন্ট, বিশ্বস্ত মাধ্যম, তার যে 4 জন যাত্রী আজকে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়েছে। আমি একে একে 4 জনকে জিজ্ঞাসা করব তাদের এজেন্ট কতটা চরিত্রবান, আর তাদের এজেন্ট তাদেরকে আবেদন স্লিপ দিয়েছিল কিনা। ভাই, তোমার তো কনিও সিটি থেকে আবেদন হয়েছে, নলস্তা বের হয়েছে, আলহামদুলিল্লাহ ভিসাও হয়েছে। তুমি একজন ভুক্তভোগী, মানে ইতালির প্রত্যাশী মানে ভুক্তভোগী। এই যে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে ইতালিতে যাবে। কেউ আত্মীয় দিয়ে আবেদন করছে, কেউ অনাত্মীয় দিয়ে, কেউ পরিচিত, কেউ বিভিন্ন পরিচিত আবেদন করছে। অনেকে পিডিএফ পাইছে, অনেকে ছবি তুলে পাইছে, অনেকে পায়ও নাই। আচ্ছা, আমার কিছু আত্মীয় স্বজনের মধ্যে পায় নাই, আমার আপন ভাই রিসিভও এখন আসে নাই। যাই হোক, তুমি কি আবেদন স্লিপ পাইছিলা? জি না। তুমি যেটা বলবা ক্যামেরার সামনে, আমার ভিউ ব্যবসা করার দরকার নাই, ভিউ ব্যবসা আমি করি না। তোমার যদি সাক্ষী মিথ্যা হয় তুমি দায়ী থাকবা, আমি দায়ী না। তোমার আবেদন স্লিপ তুমি পাও নাই, আমি শিখিয়ে তো দেই নাই তোমার এটা। আচ্ছা, ঠিক আছে। তোমার মাধ্যম, তার নাম তো বলা যাবে না, তার প্রতি তুমি কতটুকু খুশি? অনেক খুশি ভাই, অনেক খুশি। আচ্ছা, তোমার এইবার দিয়ে কয়বার আবেদন হইলো? মানে প্রথম। আলহামদুলিল্লাহ ভাই, কপালে একটা ঘষা দিই তোমার হাতে। প্রিয় দর্শক,
অনেকে 2020 সাল থেকে চেষ্টা করেছে, অনেকে 22 সাল থেকে, যেমন আমি 2022 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ হয়তো এখনও কবুল করে নাই। তোমরা দোয়া করবা এবং প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন 26 সালে আল্লাহ আমার কবুল করে। এই যে আমার বাম পাশে যে ভাই বসা রয়েছে, তার এই প্রথম আবেদন। তার বয়স দেখেই বোঝা যায় সে কচি বাচ্চা। তার প্রথম আবেদনে নুলস্তা, তাও মাত্র 12 জানুয়ারি আবেদন, 13 মার্চে নুলস্তা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস হয় না, 2 মাস, আড়াই মাস না, সমান 2 মাস, 2 মাসে একদিন, 2 মাসে একদিনে তার নুলস্তা বের হয়েছে। আলহামদুলিল্লাহ 29 তারিখ জমা করছে, আছে 9 তারিখ, 10 দিনে তার ভিসা হয়েছে। এরকম 2 দিনে আসছে, মানে সংহত করা হয় না একজনের কারণে, আমরা একসাথে আসছি। জমা দেওয়ার 2 দিন পর ভিসা হয়েছে। একজনের মেসেজের অপেক্ষায় 4 জনকেই আমার এজেন্ট বলেছে ভাই আপনি একসাথে সব সংগ্রহ করান। যাই হোক, এরকম ভাগ্য নিয়ে সবাই জন্মায় না, যেমন আমি এরকম ভাগ্য নিয়ে জন্মাই না। যদি এরকম ভাগ্য আমার হতো আমি 2022 সালে ইটালি চলে যেতাম। আজকে বাংলাদেশে বসে মানুষের উদ্ভট মুখের কথা শুনতাম না বা আতঙ্কে থাকতাম না। যাই হোক, আমি তারপর শুকরিয়া, আল্লাহ রিজিক রাখছে এখানে, তাও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ার বরকতে। আমার উসিলা আলহামদুলিল্লাহ অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ, উসিলা হয়তো বা আমি। যাই হোক ভাই, আমি তো তোমাদের চেহারা দেখাইতেছি না। তোমার জমা ছিল কয় তারিখে ভাইয়া? আমার মানে পাসপোর্ট, হ্যাঁ, এম্বাসি করেছে কয় তারিখে? 29 তারিখে। আচ্ছা, তোমার আবেদন ছিল কবে? আবেদন মার্চের 13 তারিখ, জানুয়ারি 12 তারিখ। জানুয়ারি 12 তারিখে। আর মানে নুলস্তা উঠছে আপনার মার্চের 13 তারিখ। আচ্ছা, তুমি কি আবেদন রিসিভ হাতে পাইছিলা? না, আমি আবেদন রিসিভ বা এগুলো আমি সত্য কথা বলবা, তুমি মিথ্যা সাক্ষী দেওয়া না। অনেক মানুষ আবেদন স্লিপ হাতে পায় নাই। নিকট একজনের কমেন্ট করছে আপন ভাই যে আবেদন করছে স্লিপ পায় নাই। পরে আমি বললাম যে আপনার ভাইকে আপনার লোকে প্রতারণা করতে পারে? বলছেন না। আমি বলি তাহলে আপনার আবেদন স্লিপ প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে অনেকে আবেদন করছে, এরকম কিছু উকিল আছে যাদের কাছে আবেদন স্লিপ পাওয়া সম্ভব হয় না বা দিতে চায় না। এরকম কিছু মালিক আছে যারা আবেদন স্লিপ চাইলে বিরক্ত ফিল করে। তো এটা আমি আবারও বলছি, নির্ভর করে চরিত্রের উপরে। তাই তুমি আবেদন স্লিপ পাও নাই? আমি আবেদন স্লিপ পাই না। আমি শুধু পাসপোর্টের কপিটা বাইরে কাছে জমা দিয়েছিলাম। আর মানে যখন নুলস্তা উঠছে ভাই আমার বলছে যে তোমার নুলস্তা উঠছে, বা আমি বারবার বাইরে কোনো ডিস্টার্ব ফিল করি নাই যে আমার আসে আবেদন হয়েছে কিনা বা কি কত মিনিটে জানার ইয়া করো নাই, যে কোনো ধরনের মানে বাইরে হেনস্থা স্বীকার হই নাই যে আমার কি হয়েছে কি না হয়েছে আমার জানাও ডিস্টার্ব। আচ্ছা ভাই, তুমি কি আবেদন স্লিপ পাইছিলা? সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী? আমার জন্য তো মিথ্যা সাক্ষী দেবা না। এই ভিডিওটা শুধুমাত্র বা বড় করার উদ্দেশ্য, অনেকে কমেন্ট করছে তার নিজস্ব আত্মীয় স্বজন আবেদন করছে রিসিভ পায় নাই। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল যে আপন ভাই দিয়ে আবেদন করছে স্লিপ পায় নাই, সে তার ভাইয়ের প্রতি একটা ক্ষোভ বা রাগ। পরে আমি বলছি না, এটা হয়ে না, আপনি বাড়িতে বলে প্রতারণা করতে পারে না। যাই হোক, ভিসা পাইছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনার 4 জন একসাথে জমা করছেন? যাই হোক, আরেকজনের কথা বলা যাবে না, সে 2-3টা প্রেম প্রীতি করে, অন্যান্য প্রেমিকে যায়নি গেলে সমস্যা। যাই হোক, সবার বিষয়টা হয়েছে তাদের যেহেতু স্টিকার দিয়ে ডাইকে রাখছি, তাদের বিষয় দেখাইলাম না, খালি একটা বিষয় দেখাইলাম আপনাদের। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাদের আবেদন ছিল কনিও সিটি থেকে। আমার আবারও বলছি, সেই সিলেটি মাধ্যমকে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার মাধ্যমে যেন ইতালির স্বপ্ন দেখা মানুষের স্বপ্ন পূরণ হয়। আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই হাই দিয়ে দাও সবাই। ওকে ভাই, ভিডিওটা একটু বন্ধ করেন তো।